নমস্কার বন্ধুরা, আমার দেশ জুড়ে যত বাঙালি ভাই বোন যারা এনআর ডিলেট পরিবারের 2017-19 ব্যাচের সাথে যুক্ত আর যারা আজও সুপ্রিম কোর্টের জাস্টিসের জন্য তাকিয়ে বসে আছে, তাদের জন্য এই ভিডিও ডেডিকেট করলাম। আমি জেনারেলি হিন্দি ইংলিশ ভার্সনে ভিডিও বানাই, কিন্তু আমার চ্যানেলে আমার বাঙালি বন্ধুদের জন্য আজকে এই ভিডিওটা এন্ড অবধি নিশ্চয়ই তোমরা দেখবে। আর তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আমি করতে যাচ্ছি। আর অন ডিমান্ড এই ভিডিও বানাচ্ছি, কারণ অনেক বাঙালি ফলোয়ার আমাকে বাংলায় ভিডিও বানাবার জন্য রিকোয়েস্ট করেছিলেন। তোমাদের যদি আমি রেসপন্স পাই, তোমাদের ভালোবাসা পাই, আমি অবশ্যই প্রমিস করছি আগেও তোমাদের আমি বাংলায় ভিডিও দিতে থাকবো। বন্ধুরা, তোমরা খুব ভালোভাবে জানো 19 নভেম্বর আমাদের সবার জন্যে, এনআস পরিবারের জন্যে একটা গোল্ডেন লেটার ডে হিসেবে লেখা থাকবে। কারণ কি, সেদিন 50 মিনিটের উপর যে ম্যারাথন হিয়ারিং হয়েছিল, তোমরা জানো তার আগে 5 তারিখ ও 12 তারিখ নভেম্বরের দুটো ডেট আমরা সময় নিয়েও সময় পাইনি। যে জাজেসরা বিজি ছিলেন, বেঞ্চ বিজি থাকার জন্যে কেস শুনানি হতে পারেনি। কিন্তু সেদিন যেভাবে কেসটাকে প্রেজেন্ট করা হয়, মনে রাখবে একটা কথা, রিভিউ পিটিশন থেকে পজিটিভ ভার্ডিক্ট বার করে আনা একটা বিরাট টাফ জব। তার কারণ হচ্ছে এই কেস সুপ্রিম কোর্টে, এমনকি তোমরা জানো যে বেঞ্চের আগে তোমাদের কেসের হিয়ারিং হচ্ছে, তার মধ্যে একজন অনারেবল জাজ বি আর গাভাই স্যার, উনি 2023-এর যেহেতু 28শে নভেম্বরের যে ডিসিশন এসেছিল, যেটা এনআস পরিবারের জন্য একটা বলতে পারো অন্ধকারময় দিন, যার পর থেকে 1 বছর হয়ে গেল। এনআস পরিবার, এনআস ডিলেট করা যতগুলো আমাদের ক্যান্ডিডেট দেশ জুড়ে আছে বিভিন্ন স্টেটে, তাদের উপর ডাইরেক্ট ইম্প্যাক্ট পড়েছে। কোনো জব বা কোনো এমপ্লয়মেন্টের রাস্তা টোটালি তাদের জন্য শ্যাটার্ড হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। সেখান থেকে সেই রিভিউ পিটিশনের থ্রু দিয়ে সেই বেঞ্চকে সেকেন্ড টাইম ওই জিনিসটাকে বোঝানো যে ডিসিশন যেটা দেওয়া হয়েছিল ইনভ্যালিড করে দেওয়া হয়েছিল, এই কথা বলে যে এই ডিপ্লোমা 18 মাসের 24 মাসের নয়, এই কারণে এই ডিপ্লোমা ইনভ্যালিড। তখন থেকে আজ অবধি অনেক প্ল্যাটফর্মে, অনেক ফোরামে, অনেক লিডার বিভিন্ন স্টেট থেকে, এসএলপি স্টেট লেভেলে, তারপরে সুপ্রিম কোর্টে রিভিউ, ট্রান্সফার পিটিশন, ডিফারেন্ট স্টেপে অনেক রকমভাবে ট্রাই করা হয়েছে, কিন্তু এখন অবধি ফল পাওয়া যাচ্ছিল না। কারণ কি, রিভিউ পিটিশনে অ্যাকসেপ্ট হয়ে যাওয়াটা বিরাট ব্যাপার। কারণ বেঞ্চকেও আবার নতুন করে এটাকে বোঝানো যে না হুজুর, কোনো না কোনো জায়গায় একটা ভুল হয়েছিল, আপনারা রিকনসিডার করুন। আর সেটা সেদিন হয়েছে। আর তার জন্যে এই ভদ্রলোককে, যে চশমা পরে ভদ্রলোক রাইট হ্যান্ড সাইডে দেখতে পাচ্ছ, গোপালজি, হ্যাটস অফ টু গোপালজি। তার সাথে পুরো টিমকে তুমি দেখতে পাচ্ছ, তোমরা দেখতে পাচ্ছ ডিএস নাইডু, তার সাথে মেহনতি वकील মনদীপ কালরা আর পিটিশনার বিশ্বনাথ জি, আর তার সাথে আদেশ শ্রীবাস্তব, ইউপি থেকে যিনি ট্রান্সফার পিটিশন নিয়ে এসছেন সুপ্রিম কোর্টে, এরা প্রত্যেকে মিলে এত মেহনত করেছেন দিন রাত। আজকে আমরা এই যে পজিশনে বসে আছি, আমরা একটা 90% ধরে রাখো। সেদিন সুপ্রিম কোর্টে বেঞ্চ যেভাবে যে মুডে পুরো মেজাজে পুরো হিয়ারিংটা শুনেছেন, এবং তারা কখনো মনে হচ্ছিল না তারা ডিসস্যাটিসফাইড। তারা বারবার একই কথা বলছিলেন, ইন সার্ভিস টিচার তারা কি রেকর্ডে আছে, তাদের প্রত্যেকের রেকর্ড আছে কি না, এবং তারা তাদের ফিউচার এমপ্লয়মেন্টের জন্যেই যে বারবার এই শুনানি করানো হচ্ছে, সেই ব্যাপারে তাদেরকে আশ্বস্ত করা হয়। অনেক রকম ডকুমেন্টেশন। একটা জিনিস তোমরা মনে রাখবে, সুপ্রিম কোর্টে কোনো কথা তুমি ভাবুক হয়ে বললেই হবে না, বা তুমি কোনো রেফারেন্স নিয়ে বললেই হবে না। তার জন্য তোমাকে সাথে সাথে ডকুমেন্টস দেখাতে হবে। রেকর্ডের উপর বেস করে, তথ্যের উপর বেস করে সুপ্রিম কোর্টে হিয়ারিং হয় আর জাজমেন্ট হয়। কিন্তু আমি একটা কথা তোমাদের বলে দিচ্ছি, অনেক 19শে নভেম্বর পরের থেকে আজ অবধি 10 ডিসেম্বরে যে আমাদের হিস্টোরিক্যাল ডিসিশনের দিন, কারণ কি বেঞ্চ গত দিন লাস্টে, তোমরা পুরো আমার প্লে লিস্টে গিয়ে তোমরা দেখতে পারো, লাইভ স্ট্রিমিংয়ের ভিডিও আমি অ্যাড করে রেখেছি, যে অনারেবল জাজ এই কথাটাও বারবার বলেছেন, আমরা এরপরে আর কোনো আর্গুমেন্ট করব না, আমরা এরপরে আউটকাম দেব, ভার্ডিক্ট দেব। আর আমরা আশা করছি 10 ডিসেম্বর তোমরা খুব ভালো একটা কোনো খবর পাবে, যার কারণে তোমাদের এমপ্লয়মেন্টের রাস্তা আবার খুলে যাবে। আর একটা কথা মনে রাখবে, অনেকে ভাবছে এটা উত্তরাখণ্ডের সাথে এই কেসটা চলছে, তো একমাত্র বেনিফিট উত্তরাখণ্ড গভর্নমেন্টের আন্ডারে যে বাচ্চারা পড়ছে, ওইখানকার ডমিসাইল যাদের আছে, এটা একদমই নয়। মনে রাখবে, সুপ্রিম কোর্টে যখন কোনো ভার্ডিক্ট হয়, সেটা সবার উপর অ্যাপ্লিকেবল হয়। তো আজ উত্তরাখণ্ড থেকে কেস এসছে, কিন্তু ওখানে ভার্ডিক্ট যদি ওদের এনআর ডিলেটের ফেভারে যায়, তাহলে সেটা সেক্ষেত্রে তোমাদের ফেভারেও যাবে।
চাहे তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে হও, চাहे তোমরা ত্রিপুরা থেকে হও, চাहे তোমরা আসাম থেকে হও, দেশের যে কোনো কোণা থেকে হও। আরেকটা কথা মনে রাখবে, সাথে সাথে 9MA মিসেলেনিয়াস অ্যাপ্লিকেশন, তার সাথে ট্যাগ আছে। অতএব IA আর M এর উপরেও নোটিশ জারি হয়েছে, আর তোমরা প্রত্যেকে বেনিফিট পাবে। একমাত্র একবার ভার্ডিক্ট ফেভারে আসা উচিত। আর সবথেকে বড় কথা হচ্ছে, এবার যেটা মেন ব্যাপার হচ্ছে, যারা টেট কোয়ালিফাই করে রেখেছো আর যাদের এখনও এজ বার আছে, এইটা নিয়েও বিশ্বনাথ শাহ স্পেশালি একটা আর্জি করা হবে। আর এটাও চিন্তা করা হচ্ছে, যাদের এজ বার কোনো কারণে এই মাঝখানে 1 বছরের মধ্যে যাদের এজ বেরিয়ে গেছে, তাদের জন্য কোনো রাস্তা বার করার জন্য স্পেশাল রিল্যাক্সেশনের কথাও ভাবা হচ্ছে। সমস্ত রকমভাবে তৈরি চলছে, তোমরা শুধু ইউনাইটেড থাকো। আরেকটা কথা বলে দিচ্ছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেট থেকে বিভিন্ন রকম SLP, বিভিন্ন রকম আলাদা আলাদা চ্যানেলে অনেক রকম মিসগাইড করার জন্য চেষ্টা করছে। রেগুলার ডিলেড বা বিএড করার ক্যান্ডিডেটরা গ্রুপ বানাচ্ছে যে এনআরএস ডিলেড মাত্র 5,000 টাকা কোর্স করে এরা বেনিফিট পাবে, কিন্তু তোমাদের কেসটা আলাদা, আর এটা একটা স্পেশাল রিল্যাক্সেশন ফর 2017। আবার শেষ একটা অনুরোধ করব, আমার ভিডিও তোমাদের যদি ইনফরমেটিভ লেগে থাকে আমার চ্যানেলের সাথে পার্মানেন্টলি জুড়ে যেও।